একদিন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য একটি বনের রাস্তা ধরে তোর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দেখতে পেলেন একটি হরিণ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী ভাবলেন হরিণটি হয়তো আমাকে দেখেনি, তাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এই কারণে হরিণটিকে তাড়িয়ে দিয়ে তিনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলেন। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তাড়ানোর সত্ত্বেও হরিণটি রাস্তা ছাড়ল না। এতে তিনি কিছুটা বিরক্ত বোধ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হরিণের জবান খুলে দিলেন। তখন হরিণ হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি কি দোষ করলাম? আমি তো আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, হে হরিণ, তোমার কি অভিযোগ? তখন হরিণটি বলল, হে আল্লাহর নবী, আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়েছে, নতুন গাছ জন্মাচ্ছে না। বনের পশুপাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে। মায়ের স্তনে দুধ শুকিয়ে গেছে, বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য পর্বতে যাচ্ছেন। দয়া করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জেনে নেবেন কবে তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। অতঃপর হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পেশ করার ওয়াদা করে সামনে চললেন। তোর পর্বতে গিয়ে তিনি আল্লাহর সাথে দীর্ঘক্ষণ যাবত কথা বললেন। এক পর্যায়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনার সাথে কথা বলতে আসার সময় পথিমধ্যে একটি হরিণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। হরিণ আরজি করে বলল, আজ দীর্ঘদিন যাবত বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়ে যাচ্ছে, নতুন ঘাস জন্মাচ্ছে না। বনের পশুপাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে, মায়ের স্তনে দুধ শুকিয়ে গেছে, বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। হে রাহমানুর রাহিম, আপনি আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করে কখন এই পশুপাখিদের কষ্ট দূর করবেন? বনের হরিণ এটি জানতে চেয়েছে। তখন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, 100 বছর পর বৃষ্টি হবে, এর আগে নয়। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, 100 বছর পরে বৃষ্টি হলে তো বনের সকল পশু পাখি মৃত্যুবরণ করবে, দুনিয়ার অন্য কোনো জীবের অস্তিত্ব থাকবে না। আল্লাহ বললেন, হে মুসা, এটাই আমার ফয়সালা। এটা শুনে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আর কিছুই বললেন না। তিনি মর্মাহত হয়ে ফিরে আসতে লাগলেন আর মনে মনে দোয়া করতে লাগলেন যেন হরিণের সাথে তার সাক্ষাৎ না হয়। কিন্তু ঠিকই হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর সামনে হরিণটি হাজির হল। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। হরিণটি বলল, হে আল্লাহর নবী, কি ব্যাপার? আপনার মুখ বেজার কেন? দয়া করে বলুন, আমার আরজি কি আল্লাহর কাছে পেশ করেছিলেন? তখন মুসা নবী বললেন, হে হরিণ, আমি তোমার জন্য কোনো ভালো সংবাদ নিয়ে আসতে পারিনি। তখন হরিণ বলল, হে নবী, আপনি বলুন, ভালো বা মন্দ যাই হোক, আল্লাহ কি বলেছেন আপনি শুধু আমাকে এতটুকুই বলুন। তখন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন 100 বছর পর বৃষ্টি হবে, তার আগে নয়। এই সংবাদ শুনে হরিণ বলল, আলহামদুলিল্লাহ। তখন হজরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, 100 বছর পর বৃষ্টি হবে, এটা কি আলহামদুলিল্লাহ বলার মতো সংবাদ? যদি এটা হয় তাহলে পৃথিবীতে কোনো জীবের অস্তিত্ব থাকবে কি? এটা তো অত্যন্ত চিন্তার বিষয়। হরিণটি বলল, হে আল্লাহর নবী, সৃষ্টি জগতের প্রতি আপনার যা দয়া, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহ রাব্বুল আলামিনের। সেই দয়ালু আল্লাহ যদি 100 বছর পর বৃষ্টি বর্ষণ করে তার সৃষ্ট জীবের জন্য শ্রেয় মনে করেন, তবে তার এই সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। আমি ভালো করে জানি আল্লাহ যা করেন সৃষ্টির মঙ্গলের জন্যই করেন। এই বলে হরিণ বনে চলে গেল আর হজরত মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা করলেন। কিন্তু আল্লাহর কি মহিমা! হজরত মুসা আলাইহিস সালাম তার ঘরে পৌঁছাইবার পূর্বেই আল্লাহ তাআলার কুদরতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসলো এবং বৃষ্টি শুরু হয়ে গেল।